সায়েন্স গ্রাজুয়েট ধারাপাতে অনার্স এই ডিগ্রিটার অর্থ জানেন? আমি নিজেও জানি না, কিন্তু আমাদের বন্ধুমহলে একটা কথা ছিল যেগুলা যে অতি পণ্ডিতদেরকে এই উপাধিগুলো আমরা দিতাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ক্ষতি হবে না, আশা করি উপকার হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, বিভিন্ন ধরনের ফেসবুক পণ্ডিতেরা আছে। এইসব ফেসবুক পণ্ডিতেরা কি করে জানেন? আপনাকে একটা সেটিংস দেখাই দেবে। এটা সেটিংসটা আপনিও নিজে যদি চেক করেন আপনি নিজেও পাবেন। আমি আপনাদের দেখাইতেছি। সেটিংসটা আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনি সেখানে পাবেন আর্কাইভ। আর্কাইভ থেকে যাবেন স্টোরি আর্কাইভ। যখন স্টোরি আর্কাইভে যাবেন দেখবেন এখানে কিছু ছবি আছে আপনার, যেগুলোতে নীল চিহ্ন দেওয়া আছে, নীল সিগন্যাল আছে, এবং কিছু আছে যাতে নীল কোনো চিহ্ন নাই বা এ ধরনের কোনো চিহ্ন নাই, সিগন্যাল নাই। তো এখন আমার কথা হলো যে এই ধরনের ফেসবুক পণ্ডিতেরা তারা হচ্ছে এই যে নীল চিহ্নটাকে আপনাকে অ্যাক্টিভ বলবে যে এটা একদম পারফেক্ট, ফেসবুক এটাকে আপনাকে গ্রহণ করতে বলছে, গ্রহণ করে নেছে। আর যেগুলোতে কোনো নীল চিহ্ন নাই সেগুলোকে বলবে যে এগুলো ফেসবুক গ্রহণ করে নাই। তো আমি এরকম কয়েকটা ভিডিও আপনারা দেখাই, আপনারাও চেক করে দেখতে পারবেন। দেখেন আমার এইখানে যে নীল চিহ্ন দেওয়ার এগুলো আছে, এছাড়া যেগুলোতে নাই তার দুইটা পোস্ট আমি দেখাইতেছি। এই যে আমার একটা পোস্ট দেখেন, এবং আর একটা পোস্ট আমি দেখাইতেছি। এই যে দুইটা পোস্ট আমার দেখেন। এরপরে আমি বের হয়ে চলে যাচ্ছি আমার প্রোফাইলে। আমার প্রোফাইল থেকে এই যে দেখেন আমি যেই পোস্ট দুটো এখানে দেখালাম নীল চিহ্ন নাই, সেই পোস্টে আমি চলে যাইতেছি। আমি প্রথমে একটা ছবি দেখাই। আমার এই ফটোটা দেখেন, ইনসাইটে আমি যদি যাই তাহলে আমার 1744 ভিউ আছে, আর্নিং আছে 6 সেন্ট, এবং ফেসবুক এখানে নীল গ্রিন টিক চিহ্ন দিয়ে দিছে। অর্থাৎ ফেসবুক গ্রিন টিক চিহ্ন দিছে। আমার কোনো কন্টেন্ট ইস্যু নাই, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, ফেসবুক আমাকে ইনকাম দিতেছে। অথচ আমার আর্কাইভে কিন্তু নীল চিহ্ন নাই, সিগন্যালটা নাই। এরপরে যেন আর একটা পোস্টে আমি যাইতেছি, দেখেন যেখানে এই পোস্টে আমার 1000 ভিউ আছে, 1000 ভিউ আছে। আমি ইনসাইডে যাইতেছি, ইনসাইডে গেলে দেখেন আমার 1000 ভিউ, 1057 ভিউ আমাকে 2 সেন্ট আর্নিং দিছে। এবং এখানে দেখেন গ্রিন টিক আছে এবং লেখা আছে কোনো কন্টেন্ট ইস্যু নাই, কোনো সমস্যা নাই। অথচ আমার আর্কাইভে কিন্তু এটাকে কোনো সিগন্যাল দেয় নাই। এরপর আসেন আরও একটা পোস্টে দেখাই। এই পোস্টে আমার আছে 2400 ভিউ, 2461 ভিউ, আমাকে 4 সেন্ট আর্ন দিয়েছে। এবং আমাকে এই ধরনের ভিডিও বানানোর জন্য আরও আগ্রহিত করার জন্য, আরও তারা উৎসাহিত করার জন্য আমাকে দেখেন সিগন্যাল দিয়েছে। এবং আমাকে এখানে সম্পূর্ণই গ্রিন সিগন্যাল দিছে যে এই ধরনের কন্টেন্টে কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই, আপনি কন্টেন্ট চালাই যান। অর্থাৎ এবং আমাকে আর্নিংও দিছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, এই যে পণ্ডিতেরা বলে যে আপনার ইস্যু আছে বা কোনো সমস্যা আছে, যা বা এই পোস্টগুলো, যে পোস্টগুলোতে আপনার এই যে নীল চিহ্নটা নাই, এইগুলো ডিলিট করে দেবেন, এগুলো ডিলিট করে দেবেন। তো আপনি আমাকে বুঝান যে আর্কাইভ শব্দের অর্থ কী। তাদেরকে জিজ্ঞেস করবেন যে আর্কাইভ শব্দের অর্থ কী। আমার জানা মতে আর্কাইভ শব্দের অর্থ সংরক্ষণাগার। অর্থাৎ আপনি যে স্টোরিটা পোস্ট করলেন, আপনার যে পোস্ট করলেন ওইটার যে স্টোরি আছে, স্টোরির মেয়াদ হয়েছে 24 ঘন্টা। 24 ঘন্টা পরে ওই স্টোরিটা আর স্টোরিতে থাকে না। কিন্তু ফেসবুক ওইটাকে ধরে রাখার জন্য একটা সংরক্ষণাগার বানিয়ে রাখছে, যেইখানে আপনি গেলে ওই স্টোরিটা আবার দেখতে পারবেন। ঠিক আছে? তো এই হলো আর্কাইভের প্রধান উদ্দেশ্য। কিন্তু এইখানে কিছু কিছু পণ্ডিতেরা, ফেসবুক পণ্ডিতেরা, তারা কি করে, এই আর্কাইভটাকে তারা এখানে একটা কি বলে যে আপনার এইটা সমস্যা আছে, এইটা সমস্যা নাই, এই ধরনের একটা জায়গা বানাই রাখছে। এবং আপনাদেরকে বুঝাইতেছে যে আপনারা এই যেগুলোতে সিগন্যাল নাই, নীল চিহ্ন নাই, এইগুলো ডিলিট করে দেবেন। এবং এই ধরনের কন্টেন্ট আপনারা কখনো ডিলিট করবেন না। আপনি প্রথমে আপনার ইনসাইটে যাবেন, আপনার যে পোস্ট আপনি করছেন ওই পোস্টের ইনসাইটে যাবেন, এবং ইনসাইটে যাওয়ার পরে ওই পোস্টটা আপনি সুন্দর করে খেয়াল করবেন, দেখবেন যে আপনার ইনসাইটে কোনো সিগন্যাল আছে কিনা। যদি গ্রিন সিগন্যাল থাকে এবং কন্টেন্ট, নো কন্টেন্ট ইস্যু এরকম যদি লেখা থাকে, তো আপনি ওটা ডিলিট করার প্রয়োজন নাই। ঠিক আছে? ওটা আপনার পারফেক্ট কন্টেন্ট। তো এ ধরনের পণ্ডিতদের কাছ থেকে, ফেসবুক পণ্ডিতদের কাছ থেকে সতর্ক থাকবেন, দূরে থাকবেন। এজন্য আমি এদেরকে একটা ডিগ্রি দিয়েছি, যে ডিগ্রিটার নাম হলো সায়েন্স গ্রাজুয়েট ধারাপাতে অনার্স, যেটা আমরা বন্ধুমহলে দিয়ে থাকতাম একটা সময়। তো এই ডিগ্রিটা এখন আমার হঠাৎ মনে পড়ছে, যার জন্য ভিডিওটা তৈরি করলাম। ভালো লাগলে শেয়ার করবেন।